আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদেরকে একটা নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অনেক ইম্পোর্টেন্ট একটি টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে গিয়ে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। সো রিসেন্টলি মালয়েশিয়াতে যে কাহিনীটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা আমি স্টুডেন্টদেরকে দেখতেছি। অনেক বেশি ঝামেলা পড়ছে স্টুডেন্টরা। সো আমি আজকে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে হচ্ছে কথা বলবো। ফার্স্টে আমরা আসি মালয়েশিয়াতে কি ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে কিনা বা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া কি ভিসা হয় কিনা। তো এখন এটার জন্য আমাদের আপনাকে একটু বিস্তারিত বোঝাতে হবে। সো আমি একটু ১ বছর আগের কাহিনীতে চলে যাই। সো ধরেন এখান থেকে আরো ১ বছর আগে বা আমরা যারা আগে আসছি, আমাদের সময় রুলটা এমন ছিল যে আমরা হচ্ছে এখানে আসার পরে আমাদেরকে ১ বছরের মধ্যে টাইম দেওয়া হতো যে ১ বছরের মধ্যে আমরা যদি আইএলটিএস বলেন বা লিঙ্গুইস্টিক স্কিল বলেন যে কোনো একটা আমাদের সার্টিফিকেট কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু আমাদের জমা দিতে হতো। সো জমা দিলে আমরা সেকেন্ড ইয়ারে আবার ভিসা পেয়ে যেতাম। বাট আমাদের সিস্টেমটা এমন ছিল যে আমরা যদি ইংলিশ সার্টিফিকেট জমা না দিতে পারি ফার্স্ট ইয়ারে, আমাদের ভিসা দিত না। বাট এখন রুল চেঞ্জ হয়ে এখন যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আপনাদের যদি ইংলিশের কোনো ধরনের সার্টিফিকেট না থাকে, আপনারা আপনাদের মেইন প্রোগ্রাম স্টার্ট করতে পারবেন না। সো আমি কি বলতেছি আপনারা তো বুঝতে পারছেন। ধরেন যে আপনি হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে আসলেন। সো আপনার ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের যে সাবজেক্টগুলো থাকে ওগুলা আপনি পড়তে পারবেন না বা শুরু করতে পারবেন না যতক্ষণ না আপনার ইংলিশ ক্লিয়ার হবে। তো এখানে আপনাকে ভার্সিটি কি করবে? আপনি ধরেন যে মালয়েশিয়াতে আসলেন, আসার পরে আপনাকে সেমিস্টার স্টার্ট করতে দিবে না। আপনাকে প্রথমে ওরা ইংলিশ ক্লাস করাবে। সো দেন ইংলিশ ক্লাস করার পরে আপনাকে আগে ইংলিশ এক্সাম দিতে হবে। ইংলিশ এক্সাম দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনি আপনার মানে মেইন যে কোর্স ওটা হচ্ছে শুরু করতে পারবেন। সো এখন এই ঝামেলাটা স্টুডেন্টরা কেন পোহাচ্ছে এইটা আমি একটু আপনাদেরকে বলি। সো অনেক যারা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করে এজেন্সি আছে বা ইন্ডিভিজুয়াল বলেন, অনেকে হচ্ছে স্টুডেন্টদেরকে এটা বলে যে আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসা যায়। হ্যাঁ, টেকনিক্যালি কথাটা কিন্তু মিথ্যা না। আপনারা কিন্তু আইএলটিএস ছাড়া মালয়েশিয়াতে আসতে পারবেন, এন্ট্রি নিতে পারবেন। বাট মালয়েশিয়াতে আসার পরে আপনারা যে ঝামেলাটা ভোগ করবেন ওটা আপনাকে তারা বলবে না। হ্যাঁ, বিকজ ইংলিশের কথা বললে অনেক সময় অনেক স্টুডেন্ট ঘাবড়ে যায় বা অত হ্যাসেল নিতে চায় না। দেখা গেল যে মানে জিনিসটা হচ্ছে এমন, যারা আমরা স্টুডেন্ট ফাইল প্রসেস করি আমাদের সাথে ১০০ স্টুডেন্ট কথা বলে, তার মধ্যে হয়তো আমাদের মাঝে মানে ২ জন হয়তো আমাদের মাধ্যমে আসে আর কয়েকজন এদিক ওদিক ছড়াই ছিটাই যায়। সো ওই ভয়তে ওরা চায় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা স্টুডেন্ট ফাইলটা যখনই পায় তখন হচ্ছে প্রসেস করাই নিতে, যেন কোনোভাবে ছুটে না যায় বা অন্যান্য এটা যার যার থিঙ্কিং আর কি। সো আমার যেটা আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে, আপনারা দেশ থেকে আসার আগে ইংলিশটা ক্লিয়ার করে আসবেন। কেন? কারণ এখানে আসলে আপনাদের কিন্তু এক্সট্রা টাকা পে করতে হবে বা একটা হ্যাসেল নিতে হবে। সো ওই হ্যাসেল ধরেন যে মানে আপনি ধরেন যে ১ম এ আসলেন। আসার পরে আবার যদি আপনাকে ইংলিশের হ্যাসেল দেওয়া হয়, আপনি অলরেডি অনেকগুলো টাকা পে করে আসছেন। এখন আপনাকে যদি বলা হয় যে ৩ থেকে ৬ হাজার রিঙ্গিত হচ্ছে আপনার আবার ইংলিশের পিছনে খরচ করতে হবে। তখন আপনার কেমন লাগবে? এটা অনেকের জন্য কিন্তু প্রেশার হয়ে যায়। এবং আপনার আবার সময় নষ্ট। আপনি মেন প্রোগ্রামে ঢুকতে পারতেছেন না। আবার এসে আপনি ইংলিশ পড়তেছেন। সো লিটারেলি আপনার সময় নষ্ট প্লাস টাকা নষ্ট। সো আপনারা যারা এখন আসার চিন্তা-ভাবনা করতেছেন, আপনারা সবাই দেশ থেকে ইংলিশ প্রফিসিয়েন্সি দিয়ে আসবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। কেউ হইছে এইটা শুনে যে আইএলটিএস আর মালয়েশিয়া আসা যায় এটা শুনে চলে আসেন না। বাংলাদেশ থেকে ইংলিশটা দিয়ে আসেন। হোক সেটা লিঙ্গুইস্টিক স্কিল হোক, প্রোফাইল হোক বা যেটাই হোক আপনার ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে, আপনি যেকোনো একটা দিয়ে আসেন। আর নাহলে কিন্তু এখানে আসার পরে যে ঝামেলা পোহাবেন ওটা কিন্তু মানে আমি অনেককে দেখতেছি এমন একটা অবস্থা আমার বড় ভাইদের মধ্যে, যারা প্রায় মানে ডিপোর্টের মতো একটা অবস্থা। কারণ তারা কোনোভাবেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ম্যানেজ করতে পারতেছে না। হ্যাঁ, এখন হচ্ছে তারা যদি না ম্যানেজ করতে পারে তাদেরকে দেশে ব্যাক করে দেওয়া হবে। কারণ তারা কিন্তু আর মেইন প্রোগ্রামে ঢুকতে পারবে না। সো মেইন প্রোগ্রামে না ঢুকতে পারলে আপনার কি? আল্টিমেটলি আপনার সে দেশে ব্যাক করতে হবে। সো এটা নিয়ে আমার একটু আপনাদের অ্যাওয়ার করার দরকার ছিল আমি মনে করি। এজন্য আমি শেয়ার করলাম। সো সবাই হচ্ছে বাংলাদেশ থেকে আসার আগে অবশ্যই চেষ্টা করবেন ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা দিয়ে আসার। ধন্যবাদ।